এবার সময় হয়েছে কথা বলার আমাদের রিপোর্টারদের সঙ্গে অন দ্য স্পট একেবারে গ্রাউন্ড জিরো থেকে সমস্ত গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট দেবেন তারা। তবে কারা রয়েছে চলুন দেখে নিই। টিভি9 বাংলা রিপোর্টাররা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নদিয়া থেকে মহাদেব, নয়াদিল্লি থেকে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার, মালদা থেকে শুভতোষ রয়েছেন, সুমন রয়েছেন আমাদের সঙ্গে। প্রত্যেকের সঙ্গে কথা বলবো এবং জানবো যে কি কি খবরের আপডেট নেব। কিন্তু শুরুতেই আমাদের নজর নদিয়াতে, কারণ আজকে মহুয়ার কেন্দ্র থেকেই কিন্তু প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী। আচ্ছা কেন বলুন তো কৃষ্ণনগরকেই প্রথম বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কৃষ্ণনগরে বিজেপির ট্রাম্প কার্ড রানিমা, সেই ট্রাম্প কার্ড নিয়ে কি কোনোভাবে কোথাও একটু চাপে আছে তৃণমূল? সেই কারণেই কৃষ্ণনগরই প্রথমে একদম তালিকার শীর্ষে। মহাদেবের কাছ থেকে বরং একটু উত্তর খোঁজার চেষ্টা করি, কৃষ্ণনগরের আবহাওয়া ঠিক কি বলছে মহাদেব? একদমই দেখো, তোমাকে বলতেই হয় যে এখন প্রধানমন্ত্রী সফর করে গেছেন কৃষ্ণনগরে, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী সফর। যখন প্রধানমন্ত্রী সফর করছেন তখনই কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা অনুমানই করেছিলেন যে মুখ্যমন্ত্রী সফর করবেন এই কৃষ্ণনগরে, কারণ মহামৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছিল সাংসদ পদ খারিজ হওয়ার পরই, তারপর কিন্তু বেশ কিছুটা দলের ভেতরে এবং বাইরে চাপে ছিল, এবং পাশাপাশি মহামৈত্রের ঔদ্ধত্য আচরণ নিয়ে দলের একসময় ক্ষোভ প্রকাশ করা গেছে। সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর সভা। আর মুখ্যমন্ত্রী সামনে যে দেখো সিএ লাগু করা হয়েছে, লাগু করার পর কিন্তু যথারীতি প্রধানমন্ত্রী এখানে, তার আগে এসছেন প্রধানমন্ত্রী আসার পরই সিএ লাগু, এবং তারপর রানিমাকে প্রার্থী করা, অর্থাৎ রাজবাড়ির যে রানিমা তার একটা জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তা সব কিছু মিলিয়ে কিন্তু আজকে ধুবুলিয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফর রয়েছে। আর সেই সফরে আজকে তার দলের নেতৃকর্মীদের কী বার্তা দেন সেটাই কিন্তু এখন তাকে লক্ষ্য করতে হবে। বেশ, নজর থাকবে, সঙ্গে থাকো মহাদেব। আর এবার নজর রাখতেই হবে রামলীলা ময়দানের দিকে। আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মেগা র্যালি, কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের গ্রেপ্তারির প্রতিবাদে এই র্যালি। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছে সরাসরি সেখান থেকে। জ্যোতির্ময়, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই যে র্যালি, এই র্যালিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না, তাহলে একটু কি ফ্যাকাশে হচ্ছে বিষয়টা? আমি প্রথমে এখানকার ছবিটা দিয়ে শুরু করব। এই মুহূর্তে রামলীলা ময়দানে দাঁড়িয়ে রয়েছি আমরা, এবং এখনো 1 ঘন্টা বাকি রয়েছে। ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির আম আদমি পার্টির কর্মীদের দখলে এই মুহূর্তে রামলীলা ময়দান। ইন্ডিয়া জোটের অন্দরে যে রাজনৈতিক দলগুলি রয়েছে সেই প্রত্যেকটা দল আজকে এখানে পার্টিসিপেট করছে, কিন্তু তৃণমূলের তরফ থেকে তুমি যে প্রশ্ন করলে অত্যন্ত প্রাসঙ্গিক, তৃণমূলের তরফ থেকে শুধুমাত্র একটি টোকেন প্রেজেন্স রাখা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কেউ থাকছেন না, তার কারণ তাদের কার্যত শাখের করাত অবস্থা। একদিক থেকে জাতীয় রাজনীতির ঐক্যের কথা মাথায় রেখে ইন্ডিয়া জোটকে কিছুটা শুধুমাত্র আক্ষরিক অর্থেই ছুঁয়ে থাকতে হবে, এবং সেই কারণে ডেরেক ওব্রায়েন এবং সাগরিকা ঘোষকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অপরদিক থেকে যেহেতু রাজ্য রাজনীতির এই মুহূর্তে যে সমীকরণ, তার প্রেক্ষিতে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, বামেদের বিরুদ্ধে তারা লড়াই করছে, ফলত কোনোভাবেই ইন্ডিয়া জোটের আজকের যেই মেগা র্যালি, অর্থাৎ দেশ জুড়ে যৌথ কর্মসূচি নেওয়ার যে ঘোষণা একটা সময় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাব তিনি দিয়েছিলেন, তা কার্যত বাংলার প্রেক্ষিতেই কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। আজকে এখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, অবশ্যই হেমন্ত সোরেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদ করা হবে। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ কংগ্রেসের বিরুদ্ধে যেভাবে আয়কর অভিযান চলছে, সেই আয়কর ডিপার্টমেন্টের অভিযানের বিরুদ্ধে এখানে প্রতিবাদ করা হবে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে। ধন্যবাদ তোমাকে, বুঝতে পারছি। আর এদিকে বাঁকুড়ায় সাত সকালে রবিবাসরীয় প্রচারে সুভাষ সরকার, বাসে চড়ে প্রচারে বিজেপি প্রার্থী। সকালে বাঁকুড়ার গোবিন্দনগর বাসস্ট্যান্ডের দলীয় কর্মীদের নিয়ে হাজির হন তিনি। বাসে উঠে যাত্রীদের সঙ্গে কথা বললেন, হাতে হাতে মোদির রিপোর্ট কার্ডও বিলি করলেন তিনি। তেজ বাড়াচ্ছে ডান বাম সব দল, আর প্রচারে অভিনবত্ব এনে মানুষের নজর কাড়ার চেষ্টাও চলছে ডান বাম সব দলের পক্ষ থেকেই। আজ রবিবাসরীয় প্রচারে সাত সকালে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার বেরিয়ে পড়েছেন। বাস স্ট্যান্ডে এসছি জনসম্পর্ক করার জন্য। বাস স্ট্যান্ডে প্রতীক্ষারত যাত্রী বাসে চেপে বসে আছেন, আর আমি ঢোকা মাত্রই সমস্ত মানুষ আগ্রহ সহকারে কাছে আসছে, তারা কথা বলছে, আর তার মধ্যে দিয়ে মোদিজির উন্নয়ন, মোদিজি কি কাজ করেছেন এই ভারতবর্ষের জন্য, সেই কথা তারা শুনছেন।
সাধারণ মানুষের মধ্যে রামলালার মূর্তি দিয়ে যেমন ভোট প্রার্থনা করলেন সুভাষ সরকার, তার পাশাপাশি এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বিভিন্ন রুটের যে বাসগুলি রয়েছে সেই বাসে উঠে বাস যাত্রীদের মধ্যেও তিনি ভোট প্রচার করলেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা বিরাট সফলতা। উনি বলেছিলেন যে রাম মন্দির করবেনই, আর সেটা করেছেন। কাজে সমস্ত মানুষের সেটা আবার পুনরায় স্মরণে আনা দরকার। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।